Namaskar, we are in Shuroma's Kitchen, সহজ বাঙালি রান্না from Sriরামপুর. We are giving you everyday simple Bengali recipes. প্রায় 2 মাস আমি আসতে পারিনি নানান কাজের চাপে, রোববার অন্য ধরনের কাজের চাপে। তো আর একটু হালকা খাবারও পরামর্শ ছিল ডাক্তারের। আমার বোন সম কলিগরা আমাকে বলেছে একদমই হালকা খেতে হবে, তবু রোববার তো একটু ইচ্ছে গেল। আমি একটু বড়ি ভাজছি, শাপলার চচ্চড়ি হবে। শাপলা দিদি কুটে দিয়েছে কুকুদি, আলু বেগুন দিয়ে। আমি কালো জিরে কাঁচা লঙ্কা বড়ির মধ্যে দিলাম, আর দেব নুন মিষ্টি হলুদ লঙ্কার গুঁড়ো একটু, আর বড়ি ভাজা কালো জিরে কাঁচা লঙ্কা এই দিয়ে আমি একটু ব্যাপারটা কষিয়ে নেব। যদিও আগে হলে আমি এতে আর একটু বেশি তেল দিতাম, কিন্তু এখন আমি চেষ্টা করছি কম তেলে রান্না করা। এরপরে একটা মাছ চচ্চড়ি হবে, তারও প্রিপারেশন করা আছে দিদির, আমি গুছিয়ে নিয়েছি করব। সো এর মধ্যে আমি শাপলাগুলোকে দিয়ে দিতে চাইবো, শাপলা আর আলু। জানি পাত্রটা ছোটো হয়ে যাচ্ছে কিনা বুঝতে পারছি না। আলু বেগুন আর শাপলা দিয়ে আমি সর্ষে পোস্ত বাটা দিয়ে, খুব স্লাইড সর্ষে আর বেশিটাই পোস্ত দিয়ে একটা চচ্চড়ি করার প্ল্যান। বড়ি ভেজে দিয়েছি, শাপলাগুলো কেটে জল ছড়িয়ে ধুয়ে রাখা আছে, বেগুনটা লম্বা করে কাটা আছে, শাপলাগুলো লম্বা লম্বা। যদিও কুকুরির মধ্যে শাপলা আরও সুন্দর হওয়া উচিত, মোটা সুন্দর হওয়া উচিত, বাট আমার মার কাছে ছোটোবেলায় আমি শাপলার শুক্তো শাপলার চচ্চড়ি খেয়েছি। এই পুজোর সময়টায় পাওয়া যায়, আমার খেতে ইচ্ছে করছে। একটা রৌদ্র করজ্জ্বল দিন, আমার রান্নাঘরের জানলায় আমার অধিককার মানি প্ল্যান্ট বেয়ে এসছে। তো সবুজের ছোঁয়া আমার রান্নাঘরের জানলাতেও। লাহিড়ি পার্কে আজকে একটা রৌদ্র করজ্জ্বল সুন্দর দিন, মন বেশ ভালো লাগছে। We are in Shuroma's Kitchen, সহজ বাঙালি রান্না from Sriরামপুর. We are giving you everyday simple Bengali recipes. Please do like, share, subscribe us. Please help us to survive. Please make a comment so that we can understand you are watching. সুন্দর করে একটু কমেন্ট করুন আর আমাদেরকে উৎসাহিত করুন, সঙ্গে থাকুন। যদিও অনেক দিন আসতে পারিনি, আমি ক্ষমা প্রার্থী, তবে আমি আজকে একইবারে দুটো রান্না দেওয়ার চেষ্টা করছি। তো অনেক সময় হয় রোববার বেরিয়ে গেছি, অনেক সময় হয় রোববার ঘর পরিষ্কারের কাজে মেতে পড়েছি, এরকম ধরনের নানান কাজ, বা কখনো রোববার কেউ এসে গেছেন বাড়িতে। সো রান্নার দিকে যাই হয়ে থাক, আর আমি এসে উঠতে পারিনি। আর তো বাকি তো অনেক সময় জীবিকার সন্ধানে বাইরে থাকতে হয়, তো অন্য দিন তো প্রশ্নই নেই। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কালো জিরে দিয়েছি, হলুদ নুন মিষ্টি, একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, একটু কালারটা সুন্দর হবে। একটু কষে গেলে আমি পোস্ত বাটাটা দেব, পোস্ত সর্ষে। আর আমি কাচকি মাছ পেয়েছিলাম, কাচকি মাছ নিয়ে এসেছি, সেটার চচ্চড়ি করব। তার প্রিপারেশন অলরেডি করে রাখা আছে, দিদি কিছুটা আমি কিছুটা মিলে। আর আমি ভালোবাসি কুমড়ো বীজ খেতে, কুমড়ো বীজ ভাজা হবে। অনেক জিঙ্ক আছে, আপনারা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কুমড়ো বীজ ভাজা খেতে পারেন, উচ্ছের সাথে ভেজে নিতে পারেন, প্রথম পাতে ভালো লাগবে খেতে। We are in Shuroma's Kitchen, সহজ বাঙালি রান্না from Sriরামপুর. We are giving you everyday simple Bengali recipes. এজ ওল্ড একটা রেসিপি, শাপলার চচ্চড়ি। এই সময় দেখবেন দশমীর দিন মা দুর্গা যখন যান, তার হাতে ওই শাপলা ধরিয়ে দেওয়া থাকে। তো আমাদের দুর্গা পূজা সমাগত প্রায়, যদিও সেই আনন্দ উৎসাহ এবার পশ্চিমবঙ্গবাসীর মনে নেই, সেই বেদনা নিয়েই আমরা এগোচ্ছি। উৎসবকে উৎসবে না গিয়ে নিয়ম রক্ষাটুকু করে আমরা জীবন ধারণের সিদ্ধান্ত নিয়েছি সবাই, কিন্তু যতটুকু নিয়ে জীবন ধারণ হয় ততটুকুর মধ্যে খাওয়াও একটা প্রাত্যহিক কাজ। সেই কাজে মাঝে মাঝে চ্যানেলে ভিডিও দেওয়াও আমার ভালো লাগে বলে আমি আবার ফিরলাম। কাজের চাপ থাকা সত্ত্বেও এই কাজটাকেও আমি খুব পছন্দ করে করি। তো অলরেডি 12টা বেজে গেছে, মা ভীষণ তাড়া দিচ্ছে, কখন রান্না করবি কখন রান্না করবি। বাজার করা, ঘর পরিষ্কার করা, কাচাকাচি করা, বাগান পরিষ্কার করা, রান্না করা, সব
অন্য অন্য টাইপের কাজ রবিবার, আর আমার ডিপার্টমেন্টাল অফ থাকে সোমবার, আমি সেরে ফেলি। সো শাপলা কথা বলতে বলতে কি সুন্দর হয়ে যাচ্ছে, একটু করে নেমে যাচ্ছে, তার মানে এটা জল ছাড়ছে, অল্প অল্প করে জল বেরিয়ে যাবে। একটু ভাজা ভাজা করে দিয়ে মশলা আমার দেওয়াই আছে, আমি পোস্ত বাটা দিয়ে দেব, দিয়ে কষিয়ে ফেলবো। শাপলা কিন্তু গলে গেলে একটু কচুর শাকের মতো ব্যাপারটা হয়ে যায়, কিন্তু তাও এরকম গোটা গোটা হয়তো থাকবে না। आप खाइए खिलाइए खुश रहिए मस्त रहिए, अगर ये पसंद आए तो ज़रूर करके खाइए घर पे, मेरे को बताइए ज़रूर, लाइक शेयर सब्सक्राइब कीजिए, मेरे को एक्नॉलेज कीजिए प्लीज़। एक्नॉलेज शुभमा एंड सुष्मिता, এটা মারই রান্নাঘর, মাই করতেন। আজ 3 বছর হয়তো মা ডাইরেক্ট রান্নার সাথে যুক্ত নেই। 20 সালে যখন চ্যানেল খোলা হয় মা দুর্দণ্ড প্রতাপে রান্না করেছে, প্রচুর রান্না দেখানো রয়েছে। তখন আমি সত্যিই সুখী ছিলাম পৃথিবীর মধ্যে, মাই আমার সমস্ত ভার নিয়েছিল তখন অবধি। 21 থেকে আমার মা এখন পারেন না বলে আমি এই চ্যানেল বাঁচিয়ে রাখার চেষ্টা করি। সো 21 থেকে 24 রান্নাঘরে সুস্মিতার এন্ট্রি, আর দিদি চালিয়ে রাখে সারা সপ্তাহ এমনি করে। যে যখন থাকে, আমার পিয়া যখন ছিল পিয়া, বন্দনাদি ছিল বন্দনাদি, তো কালের নিয়মে কেউ থাকে, কেউ আসে, কেউ যায়। তো এখন আমার খুকুদি সাহায্য করেন আমাকে, মাকেও দেখে রাখেন। তো উনি এইসব আমার উৎপটান খাবার বায়নাগুলোতে উনি কেটে কুটে দেন। তো এই শাপলা এই কথা বলতে বলতে দেখুন একদম মিশে যাচ্ছে। আলু আর বেগুন সেদ্ধ হয়ে গেলেই শাপলার চচ্চড়ি হয়ে যাবে, শরীরের জন্য খুব ভালো। শাপলার ফুলটা ফেলে দিতে হয়, শালুক ফুল বা শাপলা ফুল। গ্রাম বাংলায় কত রকম যে খাওয়া আছে, বাঙালিদের যে কত রকম খাদ্যবিলাস আছে, খুব সাধারণ সস্তা জিনিস দিয়ে কত পুষ্টিকর জিনিস করা যায়, এটা কিন্তু বাঙাল ঘটি নির্বিশেষে সবাই কিন্তু জানেন। ঘরোয়া রান্নার আলাদাই মাধুর্য, তাই জন্য রোববার রাঁধতে পেরে আমার ভালো লাগছে। এইবার জল টেনে খুব শুকিয়ে যাচ্ছে, আমি চেষ্টা করব পোস্ত বাটাটা দিয়ে দিতে। সর্ষে পোস্ত, লটন্ডি পোস্ত। চচ্চড়িতে একটু সর্ষে না পড়লে সেটা আমার মনে হয় ভালো লাগে না। ডাইজেশনের জন্য কিন্তু একটু সর্ষে মাঝে মাঝে খাওয়া যেতেই পারে। সো এটাকে একটু কষিয়ে নেওয়ার পরে আমি জল দেব। খান খাওয়ান, আমাকে জানান, সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন। উৎসব সমাগত, কিন্তু কর্তব্য দায়িত্ব মিলিয়ে মাকে আনাটাও আমাদের কর্তব্য। মা দুর্গার আবাহন থেকে বিসর্জন, তাকে যত্ন করে, তাকে পুজো করে, তাকে সন্তুষ্ট করে আমরা বাঙালিরা খুশি হই। শুধু যে নিজেরাই সাজি আর উৎসব করি আর খাই দাই আর ঘুরে বেড়াই তা তো নয়। আমরা প্যান্ডেলে প্যান্ডেলে তার আরাধনা করি, আশ্রমগুলোতে হয়, বাড়িতে হয়, যে যার মতো ঘরের মেয়ে মনে করে মা দুর্গাকে পুজো অর্চনা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, আনন্দ, উপচার সাজিয়ে। মায়ের তো সত্যিই উপাচার বলতে আমরা যেগুলো দিই সেগুলো স্থূল উপচার, অ্যাকচুয়ালি তো আমাদের নিজস্ব অন্তরের সুপ্রবৃত্তিগুলোকেই আমাদের দিতে হয়। যেমন বলাই আছে মন্ত্রে, শ্রদ্ধা নির্মলতা বিরাগ ও সুচিতা তত্র নানা অলঙ্কারানি বিধি না দিয়ানি বিশ্বেশ্বরী। তো আমাদের মধ্যে যে শ্রদ্ধা, যে নির্মলতা, সেগুলোই মায়ের অলঙ্কার। কিন্তু আমরা যতই গয়না পরাই না কেন, নিজেরা যদি মাকে শ্রদ্ধা না করি, না আমরা যদি সুচিতা না রাখি, আমরা যদি নির্মল না হই, মায়ের কিন্তু কষ্ট হবে। সেই গয়না মা চান না, আমাদের অন্তরের ভাবের পুজো উনি চান। কারণ ঈশ্বর ভাবগ্রাহী জনার্দন, কাজেই আমাদের সেই পুজোয় আড়ম্বর না থাকুক, অন্তত প্রাণের রেশ থাকুক। আমি যেখানে যাই আশ্রমে দেখা যায় কি সুন্দর করে পুজো করছে ওরা, খালি পূজক থেকে আরম্ভ করে সবাই পুজো নিয়ে ব্যস্ত, কতটা সাজিয়ে মাকে কি নিবেদন করা হবে, কি পরানো হবে, কি গয়না পরবে, সাজো সাজো রব থাকে। ভক্ত সন্তান প্রচুর আসেন যান, তাদের প্রসাদ কি খাওয়ানো হবে, কিছু নিরলস
রয়েছেন আমাদের গুরু ভাই বোন যারা এই যজ্ঞে নিজেদেরকে সম্পূর্ণ আহুতি দিতে পেরেছেন। আমাদের তাও জগতে বেরিয়ে দেশ বিদেশ দেখার ইচ্ছে হয়, বেড়াতে যাওয়ার ইচ্ছে হয়, ওনাদের খালি আমি দেখি সেবা। অনেক গৃহী ভক্ত তারা কোথাও যান না, খালি সারা বছর খালি আশ্রমের সমস্তটা যাতে নির্দিষ্টভাবে সুষ্ঠুভাবে সম্পাদনা করা যায় ওনারা করেন। আমি অনেকেরই নাম করতে পারি কিন্তু করছি না, আমি তাদের কাছে কৃতজ্ঞ আমার আশ্রমকে এভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। সো পুজো আসছে, মিশ্র অনুভূতি। এবার রান্না আমার হয়ে আসছে, দেখছেন শাপলা কিন্তু গলে গেল গল্প করতে করতে। আমি একটু জল দিচ্ছি আর যাতে আলু আর বেগুনটা কোনোভাবে শক্ত না থাকে, কিন্তু এরকম টেক্সচারটা হবে, সবুজ সবুজই থাকবে আর ভীষণ উপকারী। পোস্ত তো কোলেস্টেরল কমায়, গুড কোলেস্টেরল বাড়ায়, সর্ষে ডাইজেশনে সাহায্য করে। আলু ছাড়া বাঙালিরা কিছু খাই না বলে আলু দিয়ে ফেলেছি। বেগুন আলু একটা চচ্চড়ি দিতে লাগে তাই, নাহলে শুধু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েও শাপলা দিয়েও করা যায়। আপনাদের যেরকম মনে হবে শাপলা কখনো করে দেখবেন চচ্চড়ি, কিংবা শুক্তো রাঁধুনি আদা দিয়ে আমার ঠাম্মা বানাতেন শাপলার শুক্তো, সেটাও খেয়ে দেখতে পারেন। মা দুর্গা যখন খেতে পারেন আমরাও খেতে পারি। সো সাধারণ একটা পরিবেশন রান্না। সর্ষের তেল আমি বেশি দিইনি, আজকে 2-3 টেবিল চামচ মতো দিয়ে আমি করে ফেললাম। অন্য সময় হলে আমি একটু কাঁচা সর্ষের তেল আবার দিয়ে ফেলতাম এই রান্নাটা নামাবার সময়। আমার বনিতার কথা মনে পড়ে যাচ্ছে, সব সময় আমাকে সাবধান করে, সুস্মিতা দি একদম তেল কম, কাজেই আমি একদমই আর তেল দেব না, এতেই যা টেস্ট হয় আমরা সেটাই খাবো। সো please do like, share, subscribe us, please help us to survive, please comment so that we can understand you are watching from anywhere. খান খাওয়ান, ভালো থাকুন, পুজোকে পুজোর মতো করে সম্পাদনা করি, উৎসবে না মেতে গিয়েও আমরা তার এসেন্সটাকে রাখতে পারি। উৎসব মানে প্রাণের মিলন, মানুষের আত্মার মিলন, সবার উৎসই সব আমার গুরু বলতেন, জয় গুরু। উৎস মানে হচ্ছেন মা দুর্গা, তাকেই সব মনে করে সেই আরাধনাটা করি। নিজেদের আনন্দ ফুর্তি না হয় একটু কম হোক, কিন্তু আমরা যেন তাকেও ঘরের মেয়েকে খালি হাতে ফিরিয়ে না দিই। আমাদের শ্রদ্ধা, নির্মলতা, সুচিতা সমস্ত দিয়ে তাকে বরণ করে আনন্দ করে নিয়ে আসি। এটুকুই কামনা রইল। আমার রান্না শেষ। নমস্কার, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস। আবার আমি একটু বাদেই আসছি কাচকি মাছের চচ্চড়ি নিয়ে।